ঠাকুর সহাস্যে তৈলক্যের দিকে তাকিয়ে কথা কইতেছেন। ঠাকুর বলছেন, অহংকার আছে বলে ঈশ্বর দর্শন হয় না। ঈশ্বরের বাড়ির দরজার সামনে এই অহংকার রূপ গাছের গুঁড়ি পড়ে আছে। এই গুঁড়ি উল্লঙ্ঘন না করলে তার ঘরে প্রবেশ করা যায় না। একজন ভূত সিদ্ধ হয়েছিল। সিদ্ধ হয়ে যেই দেখেছে অমনি ভূতটি এসেছে। এসে বলল, কি কাজ করতে হবে বলো। যেই কাজ করতে পারবে না অমনি তোমার ঘাড় ভাঙবে। সে ব্যক্তি যত কাজ দরকার ছিল ক্রমে ক্রমে সব করিয়ে নিল। তারপর আর কাজ পায় না। ভূতটি বললে, এইবার তোমার ঘাড় ভাঙি। সে বলল, একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে গুরুদেবের কাছে গিয়ে বলল, মহাশয়, ভারী বিপদে পড়েছি। এই বিবরণ সব বলল। এখন কি করি? গুরু তখন বলল, তুমি এক কর্ম করো, তাকে এই চুল গাছটি সোজা করতে বলো। ভূতটি দিনরাত ওই চুলগুলোকে সোজা করতে লাগলো। চুল কি সোজা হয়? যেমন বাঁকা তেমনি রইল। অহংকারও এই যায় আবার আসে। তাই ঠাকুর বলছেন, অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না।